হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। আপনারা ইউটিউবের একটি চ্যানেল ক্রিয়েট করে তাতে মাসের পর মাস, বছরের পর বছর ভিডিও আপলোড করেন, তারপর সমস্ত শর্ত পূরণ করেন, যেমন 1000 সাবস্ক্রাইব, 10,000 ভিউ, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেন। তারপর যদি আপনারা মনিটাইজেশন না পান তাহলে মনের অবস্থা কি হতে পারে? তারপর যদি মনিটাইজেশন না পান তাহলে মনে হয় যেন ইউটিউব চ্যানেল ছেড়ে দিই বা ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্মটাই খুব খারাপ, এমন অনেক কিছু চিন্তাভাবনা চলে আসে। আসলে সেটা নয়। আপনারা যখন চ্যানেল ক্রিয়েট করেছেন, অর্থাৎ নতুন যারা চ্যানেল ক্রিয়েট করেন, তারা কোনো কিছু না বুঝে অনেক কিছু ভুলভাল করে ফেলেন। কখন অজান্তে মনিটাইজেশন পলিসি অমান্য করে ফেলেন, যার ফলে আপনাদের সমস্ত শর্ত পূরণ হওয়ার পরেও মনিটাইজেশন পান না। মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে ইউটিউব কি চেক করে আপনার চ্যানেল, সেই বিষয়টি আমি এক্ষুনি বলে দেব। যদি আপনারা চ্যানেল ঠিক করে ফেলতে পারেন তাহলে আপনার চ্যানেলটি ঠিক 24 ঘন্টার মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে। আপনারা ইনকাম করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের শেষের দিকে টাকা ঢুকে যাবে। এবার বলি ইউটিউব কি চেক করে। ইউটিউব মনিটাইজেশন দেওয়ার সময় কি চেক করে। প্রথমে চেক করে ইউটিউবের থিম, দ্বিতীয়ত চেক করে ইউটিউবের সেরা ভিডিওটি, তৃতীয়ত চেক করে ইউটিউবের যে ভিডিওটি বেশি ওয়াচ টাইম পেয়েছে সেই ভিডিওটি, তারপর চেক করে চ্যানেলের মেটাডাটা, এরপর চেক করে থাকে আপনার রিসেন্ট যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেই ভিডিওটিকে। এখানে ইউটিউব থিম কি, ইউটিউব থিম অনেকেই জানেন, আবার অনেকে কিছুটা জানেন। ইউটিউব থিম হলো ইউটিউবের ক্যাটাগরি। আপনি একটি ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, তার মধ্যে যদি অন্য একটি ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তখনই কিন্তু মনিটাইজেশনের পলিসি অমান্য করা হয়। আপনার ধরেন একটি নিউজ চ্যানেল আছে, সেই নিউজ চ্যানেলের মধ্যে নিউজ ভিডিও ছাড়েন, তার মধ্যে আবার গানের ভিডিও বা কমেডি ভিডিও, অন্য কোনো ভিডিও আপনি আপলোড করে ফেলেছেন। আপনি অতি সত্বর নিউজ ভিডিওগুলো রেখে দিন আপনার চ্যানেলে এবং বাকি ভিডিওগুলো ডিলিট করে দিন। এরপর চ্যানেলে গিয়ে দেখুন আপনার সেরা ভিডিওটি। আপনার সেরা ভিডিওটির মধ্যে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, যেমন যৌনতা সম্পর্কে বা রক্তাক্ত কোনো কিছু, মারামারি, কাটাকাটি এরকম কিছু থেকে থাকে, বা অন্যান্য কিছু খারাপ জিনিস যদি থেকে থাকে, তাহলে সেই ভিডিওটিকে হয় কাটছাট করুন, না হয় ডিলিট করে দিন। আর যদি মিসলেসিং মেটাডাটা, অর্থাৎ ভিডিও এক থাম্বনেল অন্য, ভিডিও এক টাইটেল ট্যাগ, ডিসক্রিপশন অন্য, সেগুলো আপনি পুরো পাল্টে দিন। সব কিছু পাল্টিয়ে যদি ভিডিওটিকে ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু আপনি 24 ঘন্টার ভিতর মনিটাইজেশন পেয়ে যাবেন। ঠিক একইভাবে আপনার রিসেন্ট ভিডিওটিও ভুলভাল থাকলে সেটা ঠিক করে নেবেন। যে ভিডিওটি মানুষ বেশি টাইম ধরে দেখেছে সেই ভিডিওটিও যদি কোনো রকম ভুলভাল থাকে, মিসলেসিং মেটাডাটা, থাম্বনেল, এইসব গন্ডগোল থাকে, তাহলে সেগুলো সব ঠিক করে ফেলুন। এইভাবে যদি আপনার সমস্ত কিছু বিষয় পুরো ঠিক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। সবশেষে বলি, আপনার চ্যানেলের কোনো ভিডিও আপনি যদি ভুলক্রমে শুধু ফেসবুকে ছেড়ে থাকেন তাহলে সেই ফেসবুক থেকে আপনার ভিডিওগুলো ডিলিট করে দিন। এর ফলে কী হবে, আপনি পরিষ্কার থাকতে পারবেন। এটাও কিন্তু একটা প্রভাব পড়ে। আমার একটি চ্যানেলের সমস্যা এটা হয়েছিল, আমি ফেসবুকে এক রাতে আমার ফেসবুকে যত ইউটিউবের ভিডিও ছাড়া ছিল সবাই আমি ডিলিট করে দিয়েছিলাম। পরের দিন ভোরবেলায় গিয়ে দেখি আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো আপনারা বহু কষ্ট করবার পর যদি মনিটাইজেশন না পান তাহলে খুব কষ্টের বিষয় এটা। এই বিষয়গুলো সঠিকভাবে কমপ্লিট করুন, দেখবেন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজ ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।